ওই এরশাদ শিকদারের মতন কাহিনী করতে চাইছিল বুঝছেন এরশাদ শিকদার জয়নাল হাজারী বলবটা 80 টাকা তৈরি মানুষ মেরে মেরে হালাইব কুমোরে খাইব মানে এই সিস্টেমটা করছে এটা অনেক মহিলারা আইন না ফাঁসি দেওয়া দরকার ফাঁসি না দেওয়ার কোনো শান্তি নাই আর ওষুধ দেবো না হাতে তাছিয়া বুঝ বাঙালি এবার বুঝবি মানলো মাথা কালো কাপড় ৭৪ মতো মানলো থাপড় সাধু সেজে মাথায় মোড়ারে ৭২ কম্বল সোরা ধরে ছিল উনি মুনাজাত হাসিনার ছেলে রাইনা এনে ছাইরা দিব আপা বাইন্দা এনে ছাইরা দেওয়া উচিত হাসিনার পোলা রাইনা তাহলে বুঝবো যে নিজের সন্তানের কত ধরো তার অন্যের সন্তানের কত ধরো আয়না বুক খালি করার কি যন্ত্রণা এটা হচ্ছে কি ওই ইশাক শিকদারের মতন করতো এটা মনে হয় নিচে পানি দিয়া রাখতো কুমোর পালতো মাগুর মাছে মানুষের মাইরা এসে যেত কুমোরের কাছে দিয়া দিত এই সিস্টেম করছে এই সিস্টেম খালি করার কত কষ্ট নিজে অসন্তান রাইনা না রাখা উচিত হাজার মায়ের সন্তানরে সে গুম করছে সব মায়েরে হত্যা করছে সব মায়েরে আলী থেকে শুরু করে চৌধুরী আলম হ্যাঁ সব জানা অজানা কত মায়েরে থেকে হত্যা করছে ইলিয়াস আলী চৌধুরী আলম এদেরকে যেভাবে হত্যা করছে এর প্রতিবাদে এর দুইটা সন্তানটা নিয়ে এখানে জবাব করার দরকার সবাই কি মিডিয়ার সামনে আসে নাই কেউ গেছে যায় নাই বুঝছেন আমাদের একটা দাবি এই যে কাজ করছে লক্ষ্মীপুর মুজিবাড়ি তায়ের জনালাবাড়ি শামীম ওসমান না 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 পার্কিং একটা দিতে দেবো নিচে পাঁচতলায় আছে এই আরে এর গাড়ি কয়টা লাগছে এটাকে ভাড়া দিছে এত পার্কিং রাখবো গাড়ি কি আর 100 গাড়ি নাকি এত যে গাড়ি রাখবো বাসি দূর গাড়ি থেকে দুইটা তিনটা আমগরে এত বোকা সোদা বানাইছে জানেন হ্যাঁ ভাই একটু বলি একজন মানুষের কি 200 গাড়ি থাকে না 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 200 গাড়ি থাকবো না না এখানে কোনো কিছু পরিকল্পনা না এইটাই পরিকল্পনা এখানে ভাই না আমার সময় আমি যদি আমার মৃত্যু হয় আরে আমার মৃত্যু হলো সমস্যা নেই আমি আর ভাই এক মিনিট আর কথা ভাই সবাই ভাই ভাই সবার কাছে মাপ চাই আমার 2 মিনিটের মধ্যে বলতে চাই আমি আমাদের 2018 সালের নির্বাচনে হাইকোর্ট থেকে ফজলুর রহমান সাহেবকে নিয়ে 3টে মাইক আমরা ব্যবহার করতে পারি যে কোনো অবস্থানে আমরা 3 ঘন্টা মিটিং করতে পারি আমাদের ইতনা জালাবিসাহাটি থানার সভাপতি কামাল সাহেব অ্যাডভোকেট ফজলুর রহমান সাহেব এদেরকে নিয়ে আমাদের একটা সংগঠন করছিলাম এক টিউনু আইসা আমাদেরকে অনেক অপমান করছে যখন ফজলুর রহমান অ্যাডভোকেট ফজলুর সাহেবের বাড়ি দিল টিউনু সাহেব তখন আমি হাতটা এভাবে ধরছি এই যে হাত দেখেন এই হাতে এখনো আমি অপারেশন করি নাই করি নাই কারণ যদি কোনো দিন এই বাংলাদেশ ঘুরে সেই দিন আমি অপারেশন করবো আমার কাদের তুমি অপারেশন করো যত টাকা লাগে আমি বলছি কাকা মানুষের একটা হাত না তাহলে চলে না আমি তো ভালো আছি কেন অপারেশন করবো যেদিন আল্লাহ তাআলা আমাদের সুযোগ দেয় সেদিন অপারেশন করবো হ্যাঁ ইনশাআল্লাহ সেদিন আমি অপারেশন করবো ইনশাআল্লাহ আসাদ